সমাবেশ শেষে গণতন্ত্র মঞ্চ এবং এই পার্টি যৌথভাবে একটা মিছিল করছিলাম। সেই মিছিলের উপরে পুলিশ ভয়াবহভাবে আক্রমণ করে। একেবারে নিরস্ত্র একটা মিছিল, পুলিশের সাথে কোনো ধাওয়া পাল্টা ধাওয়া সেখানে হচ্ছিল না। এবং আমরা পুলিশের সাথে আলোচনা করছিলাম যে আমরা আমাদের মিছিল সম্পন্ন করে শেষ করব, কিন্তু তারা কোন রকম উস্কানি ছাড়া এইটার উপরে ঝাঁপিয়ে পড়ে। প্রথমে সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল, তারপরে রাবার বুলেট, লাঠিচার্জ, কোনোটাই বাদ রাখেনি। এবং এইখানে গণতন্ত্র মঞ্চের নেতা শেখ রফিকুল ইসলাম বাবলু, সাইফুল হক, হাসনাত কাইয়ুম, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু সহ ওই মিছিলে আমাদের অসংখ্য নেতা কর্মী, অন্তত 50 জন রাবার বুলেট এবং নানানভাবে লাঠিচার্জে গুরুতর আহত। আমাদেরকেও, আমি নিজেও লাঠিচার্জের শিকার হয়েছে। এবং আমরা যখন হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছি সেখানেও আমাদের খুব যে একটা স্বাভাবিক পরিস্থিতি ছিল তা। বিশেষভাবে আমি যখন কমিউনিটি হাসপাতালে ঢাকায় মগবাজারে সেখানে চিকিৎসা নিতে গিয়েছি, চিকিৎসাও কিছুটা ডাক্তাররা ঠিক একটা বিশেষ কক্ষে নিয়ে গিয়ে আমাকে দেখভাল করছিলেন, কিন্তু যেভাবে হোক তারা আইডেন্টিফাইড হয়েছে যে আমি ওই হাসপাতালে ঢুকেছি। আমরা 40 মিনিটের মধ্যে দেখেছি যে প্রায় 50 জন লাঠি সোটা নিয়ে হাসপাতালের ভিতরে 3 তলায় আক্রমণ করে এবং সেখান থেকে আমাদেরকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এবং সেটা একদিকে যেমন যেভাবে পারছিল তারা শারীরিকভাবে হামলা করছিল, অন্যদিকে কাপড় চোপড় ছিঁড়ে তারা আমাদেরকে যখন নিয়ে যাওয়ার চেষ্টা করে রাস্তায় আসে, তখন জনগণের হস্তক্ষেপে সেখান থেকে আমরা উদ্ধার করার একটা সুযোগ পেই। এইরকম একটা বাস্তবতা তারা তৈরি করছিল যে কোনো হাসপাতালেও কেউ চিকিৎসা নেওয়ার মতো অবস্থায় ছিলেন না। আন্দোলনকারীরা নানাভাবে হাসপাতালের ভিতরেও আক্রান্ত হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতি আমরা সামনে নিয়ে আজকের দিনটাকে সামনে আনছি, কিন্তু 19 তারিখও একদিনে আসেনি, যেমন 5 তারিখে একদিনে। এই পুরো অভ্যুত্থানের প্রেক্ষাপটটা দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে। 2011 সালে যখন শেখ হাসিনা ত্রয়োদশ সংশোধনী বাতিল করে পঞ্চদশ সংশোধনী আনলেন, তখনই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল বাংলাদেশের গতিমুখ কোন দিকে, একটা ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী শাসনের দিকে। এটা হয়তো একটা ফ্যাসিস্ট শাসনে রূপান্তরিত হতে আরো কিছুটা সময় লেগেছে, কিন্তু ডিরেকশন ঠিক হয়ে গেছে। 14 সালে একতরফা নির্বাচন, 18 সালে সবাইকে ডেকে নির্বাচন করার, সুষ্ঠু নির্বাচন দেওয়ার অঙ্গীকার করে রাতের ভোটের তামাশা, এবং এরপরে পুরো বিষয়টা এই জায়গায় এসে দাঁড়িয়েছিল যে বাংলাদেশের জনগণের একটা বৃহত্তর ঐক্য সৃষ্টি না করলে এই ফ্যাসিবাদী শাসনকে আর পরাজিত করা যাবে না। এবং সেই ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক দলগুলো উদ্যোগী হয়েছে। আমরা আমাদের দিক থেকে কখনো গণতন্ত্র মঞ্চ গঠিত হয়নি, কিন্তু আমরা রাজনৈতিকভাবে উদ্যোগ নিয়েছিলাম। দেশের অন্যতম প্রধান বড় দল রাজনৈতিক দল বিএনপি, তারাও সেটা উপলব্ধি করেছিলেন 18 সালের নির্বাচনের অভিজ্ঞতার পরে যে বাংলাদেশে এখন সবাই মিলে না নামলে এইখানে একটা এই ফ্যাসিবাদের পতন ঘটানো যাবে না। রাজনৈতিকভাবে আমাদের বিরোধ আছে, পার্থক্য আছে, কিন্তু এত সব সত্ত্বেও এই আমরা দেখেছি যে কি ধরনের আয়োজন করলে জনগণের বৃহত্তর ঐক্য করা যায়, সেই বিষয়ে প্রত্যেকটি দল কম বেশি তারা তখন নিজেদের উপলব্ধি এবং নিজেদের সে অনুযায়ী রাজনৈতিক সিদ্ধান্ত সেটা গ্রহণ করার জন্য প্রস্তুত ছিলেন। যার ফলে আমরা দেখেছিলাম যে যুগপৎ আন্দোলনের একটা কাঠামো তৈরি হয়েছে। এমনকি যারা ঠিক যুগপৎ আন্দোলনে আসতে সক্ষম হচ্ছেন না, তারাও যার যার অবস্থান থেকে আন্দোলন সংগ্রাম পরিচালনা করা, কিন্তু এক অভিমুখে লক্ষ্যকে সামনে রেখে যুগপৎ এবং যার যার অবস্থান থেকে আন্দোলনের কাঠামোটা আমরা তৈরি করেছি। বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এইটা যে শেখ হাসিনার ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে যারা যেসব প্রত্যেকটি রাজনৈতিক দল তারা হয় যুগপৎ আন্দোলনের কাঠামোতে অথবা যার যার নিজের অবস্থান থেকে শেখ হাসিনা বিরোধী লড়াইয়ে তারা নামবেন,